সারা ভারতব্যাপী যে নীল বিদ্রোহ হয়েছিল সেই নীল বিদ্রোহের সূচনা কিন্তু এই নদিয়া জেলা থেকেই হয়েছিল। মেঝে কিন্তু মানে মেরামত কিছু করা হয়েছে, এই কড়াইতেই কিন্তু নীলকর সাহেবরা নীল জাল দিয়ে নীল তৈরি করতেন। নীল কুঠি আপনারা স্বচক্ষে দেখে যান, এই যে হচ্ছে সেই নীল কুঠি। নমস্কার বন্ধুরা, আমি রাজু সরকার আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে এসেছি ইতিহাসের এমন একটি জায়গাতে যেখানে আপনারা নাম অবশ্যই শুনেছেন, ইতিহাসে পড়েছেন যে নীল বিদ্রোহ বা নীল চাষ সম্পর্কে ইতিহাসে আপনারা অনেকেই পড়েছি। সেই এমন একটা গ্রামে এসেছি, সেই গ্রামের নামটাই হচ্ছে নীলকুঠি। নীলকুঠি নামটা কি করে এলো আপনাদেরকে অবশ্যই জানাবো। দেখুন, বাড়িতে ঢোকার সঙ্গেই ঢোকার আগেই দেখতে পেলাম এই যে বাড়ির অবশিষ্ট অংশ, এই অবশিষ্ট অংশ দেখুন কতটা চওড়া, মানে বোঝা যাচ্ছে এটি ব্রিটিশ আমলে তৈরি ইটের তৈরি দালান। এবার হচ্ছে বাড়িটির সদর দরজা। বাড়িটিকে দেখে একটু চেনা মডেলটা একটু চেনা মনে হচ্ছে। দেখুন, ওখান থেকে একদম এই পর্যন্ত বাড়িটির মডেল, আর মাঝখানের যে এইটুকু আছে এর উপরের টুকু হচ্ছে পরবর্তীতে করা, নিচ থেকে এই মাঝখান পর্যন্ত এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের তৈরি বাড়ি। নীলকর সাহেবদের যে নীলকুঠিগুলো ছিল আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন সিনেমার মাধ্যমে বা বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে, যে উঁচু জায়গাতে একটা বিল্ডিং হতো, সেই বিল্ডিংয়ের টিনের ছাউনি দেওয়া থাকতো, অ্যাডভেস্টার কিংবা টিনের ছাউনি থাকতো, আর চারপাশটা বেশ নিচু থাকতো যাতে অন্যান্য শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই নীলকুঠি যে বাড়িটা রয়েছে, কুঠি বাড়ি, এই বাড়িটির নাম অনুসারেই কিন্তু এই গ্রামের নামকরণ হয়ে গেছে নীলকুঠি। এই গ্রামটির নামই নীলকুঠি, যেটা হচ্ছে নাজিরপুর, মানে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, খুব জোর 7 থেকে 8 কিলোমিটার ভিতরে, 8 কিলোমিটার আগে নাজিরপুর গ্রাম থেকে 2-3 কিলোমিটার ভিতরে নীলকুঠি। আপনারা অবশ্যই আসবেন, দেখে যাবেন। ইতিহাস জড়িত এই বাড়িটি একদম অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে বাড়িটিকে আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। দেখুন, এই দিক দিয়ে অবশিষ্ট অংশ ওইখান থেকে শুরু হচ্ছে বাড়িটি, যদিও দুটো ভাগ হয়েছে, ওখান থেকে শুরু হচ্ছে। পাশে একটা ভাঙা অংশ দেখুন, এইটা মনে হচ্ছে একটা ঘর ছিল, এইটা আর একটা ঘর, এখান দিয়ে ইটের কাঠামো রয়েছে, আর ওইখান দিয়ে দেখুন ওখানেও একটা ইটের অবশিষ্ট অংশ রয়েছে, মানে বাড়িটিরই অংশ। আর বাড়িটির ওপাশটাতে নিচটাতে দেখুন কতটা নিচু। বাড়ির উত্তর দিকটা আমরা দেখলাম, এবার আপনাদেরকে বাড়ির ভেতরের অংশ দেখিয়ে নেব, গিয়ে আপনাদেরকে দেখাবো বাড়ির ভেতরে কি আছে। ইতিহাস বিজড়িত যে বাড়ির মেঝেটা দেখুন, সেই মেঝে কিন্তু মানে মেরামত কিছু করা হয়েছে, হালকা মেরামতি করা হয়েছে, কিন্তু অধিকাংশটাই সেই পুরনো। বাড়িতে ঢুকেই ডান হাতে এইরকম একটা ঘর রয়েছে, এটা হচ্ছে মানে ঢুকেই বারান্দা টাইপের করা ছিল মনে হচ্ছে। এইটা গোটা বড় একটা বারান্দা ছিল, মাঝের দেওয়ালটা হয়তো পরে দেওয়া হয়েছে। দেখুন, নতুন ইট আর পুরনো ইট বোঝা যাচ্ছে, এইগুলো হচ্ছে নতুন ইট, এই দেওয়ালটা পরে দেওয়া হয়েছে, ছিল না। আর এগুলো হচ্ছে সেই পুরনো ইট। দেখুন, ইটগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন পুরো গোটাটায় একটা পুরো বারান্দা ছিল। আর এইটা হচ্ছে একটা ঘর। এই ঘরটাতে প্রবেশ করেই দেখুন আপনাদেরকে একটা মানে দারুণ একটা জিনিস দেখাচ্ছি। এইটা হচ্ছে লোহার তৈরি একটা বড় কড়াই, মানে এই কড়াইতে কিন্তু নীলকর সাহেবরা নীল জাল দিয়ে নীল তৈরি করতেন। আর তারপরে দেখুন এই আর একটা রুম রয়েছে। আপনারা এই কড়াইটিকে ভালো করে দেখুন, এটাকে কড়াই বলা ভুল হবে। এর দৈর্ঘ্য মোটামুটি 12 ফুট হবে, প্রস্থে মোটামুটি 10 ফুট হবে। এত বড় একটা লোহার তৈরি পাত্র, এই পাত্রেই কিন্তু নীল জলে ভিজিয়ে চাষ করা, মানে জাল দেওয়া হতো। সেই নীল প্রসেসিং করে ইউরোপে পাঠানো হতো, ইউরোপের বিভিন্ন বাজারে পাঠানো হতো। এই ভারতের তৈরি নীল কিন্তু সেই সময় সারা ইউরোপ জুড়ে একটা ভীষণ জনপ্রিয় ছিল, যার জন্য গোটা ভারতবর্ষে মানে ব্রিটিশ কোম্পানি বিভিন্ন রকমের সিস্টেমের মাধ্যমে ভারতীয়দেরকে উদ্বুদ্ধ করত নীল চাষ করার জন্য। তার জন্য বিখ্যাত যে এই পদ্ধতিটা নিয়ে এসেছিল, সেই পদ্ধতিটার নাম ছিল 3 কাঠিয়া সিস্টেম। মানে আপনি 20 কাঠা জমি যদি চাষাবাদ করেন, তার ভিতরে 3 কাঠা জমিতে নীল চাষ কিন্তু ইংরেজরা একদম বাধ্যতামূলক করেছিলেন। বাড়িটিকে আরেকবার আপনাদেরকে দেখাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে এন্ট্রি গেট।
ওইখান থেকে শুরু হচ্ছে বাড়িটা, শুরু হয়ে একদম গোটা একদম ওই পর্যন্ত মোটামুটি দৈর্ঘ্যে বাড়িটি দৈর্ঘ্য মোটামুটি ওই 60 ফুট মতো হবে, 60 ফুট দৈর্ঘ্য, আর চওড়ায় 35 ফুট হবে হয়তো। তো ব্রিটিশরা নীল 3 কাঠিয়া সিস্টেম উদ্বোধন করার পরে মানে ভারতবর্ষের যে সমস্ত চাষিরা ছিলেন তাদেরকে 20 কাঠা জমিতে চাষাবাদ করতে গেলে 3 কাঠা নীল চাষ তাদের করতেই হতো। এই সিস্টেমে ভারতীয় চাষিদের কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছিল, প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছিল, এবং ব্রিটিশ সরকার সেই ক্ষতির পূরণের জন্য তেমন কোনো ব্যবস্থায় তারা নিচ্ছিলেন না। এর ফলে কিন্তু নীল চাষ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছিল সারা ভারতবর্ষে। সেই আন্দোলনের কথা আমরা বিভিন্ন বই পুস্তকে পড়ে আছি। নীল বিদ্রোহের কথা বলতে গেলেই নদিয়ার নাম কিন্তু চলে আসে, কারণ সারা ভারতব্যাপী যে নীল বিদ্রোহ হয়েছিল সেই নীল বিদ্রোহের সূচনা কিন্তু এই নদিয়া জেলা থেকেই হয়েছিল। আপনারা নিশ্চয়ই পড়েছেন নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, যে নীল বিদ্রোহের একদম পুরো এনারাই শুরু করেছিলেন। আমরা ইতিহাসে পড়েছি নদিয়ার চৌগাছা নামের কথা। সেই চৌগাছা গ্রাম থেকেই কিন্তু নীল বিদ্রোহ শুরু হয়েছিল। সেই চৌগাছা গ্রাম আমি জানি না ঠিক কোথায়, তবে আমি এখন যেখানে রয়েছি নদিয়ার নীলকুঠি, সেই নীলকুঠিতে নীল চাষের একদম জলদান্ত উদাহরণ আপনার সামনেই রয়েছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই যে বাড়িটা রয়েছে এই বাড়িটিতে এই নীল জাল দেওয়া হতো, আর পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে এই সমস্ত এলাকা থেকে নীল গাছ এনে এই বাড়িটিতেই নীল প্রসেসিং করা হতো, এবং এখান থেকেই ইউরোপের বিভিন্ন দেশে এই নীল চালান করা হতো। এবং এই ভারতবর্ষের যে এই নীল কিন্তু সারা বিশ্বে তখন মানে প্রচুর জনপ্রিয় ছিল, এবং এই নীলের কদর সারা বিশ্ব জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে মানে ডিমান্ড ছিল। এই যে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভিত পর্যন্ত কিন্তু পুরনো আমলের। এখান থেকে এই উপর পর্যন্ত এটা হচ্ছে পরে তোলা হয়েছে। এইখানেই হচ্ছে নীল জাল দেওয়া হতো। আর যেটা বাড়িটি দেখালাম ওই বাড়িটি হচ্ছে নীলকর সাহেবদের বাড়ি। নীলকর সাহেবরা ওখানে বসবাস করতেন, আর এইখানটাতে হচ্ছে নীল জাল দেওয়া হতো। দেখুন যে কড়াইটা দেখালাম, সেই কড়াইটিকে এইখানেই বসিয়ে নিচ থেকে জাল দেওয়া হতো। তার নিশ্চয়ই অংশ এখানে বোঝা যাবে। অবশ্যই আসবেন এখানে, দেখে যাবেন যে পুরনো আমলে নীল কিভাবে চাষ করা হতো। সেই নীলকুঠি আপনারা স্বচক্ষে দেখে যান। এই যে হচ্ছে সেই নীলকুঠি, আর ঘরে যে কড়াইটা দেখালাম আপনাদেরকে, সেই কড়াইতে নীল কিভাবে জাল দেওয়া হতো আপনারা নিজের চোখে ইতিহাস দেখে যেতে পারবেন। ব্রিটিশদের স্থাপত্য দেখতে হলে দেখুন এখানে হচ্ছে এটা একটা মন্দির। এই মন্দির পেরিয়েই নীলকর সাহেবদের ঘর, আর এইটা হচ্ছে নীল জাল দেওয়ার জায়গা একদম। আর এলাকাটা একদম পুরোটাই একদম একটা মস্ত টিলার উপরে অবস্থিত। মন্দিরের সামনেই এই আর একটা অবকাঠামো রয়েছে ব্রিটিশদের মানে পুরনো আমলের। এইটা হচ্ছে একদম সোজা চলে যাচ্ছে। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবারও এইরকম কোনো নতুন ইতিহাস উন্মোচনের পর্বে। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আমি রাজু সরকার আপনাদেরকে স্বাগত জানাই আরেকবার আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে।